সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। এসএসসির তালিকায় 1804 জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম, আর এই অযোগ্যদের মধ্যে 1140 জন সেপ্টেম্বরের পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। তাদের অ্যাডমিট বাতিল করে দিল স্কুল সার্ভিস কমিশন। এরা সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকা প্রকাশ করতে এসএসসিকে 7 দিন সময় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। দুদিনের মাথায় শনিবার নিজেদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি। এসএসসির তালিকায় অযোগ্যর সংখ্যা 1804। নাম, রোল নম্বর সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এমন আবেদনকারীর সংখ্যা 1140। তাদের সবার অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি। অযোগ্যদের কেউ পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকে একই সঙ্গে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। নবম দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140। একাদশ দ্বাদশের ক্ষেত্রে অযোগ্য আবেদনের সংখ্যা 1020। এদের কেউই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। গত 3রা এপ্রিল এসএসসির 2016 শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই 7 এবং 14 সেপ্টেম্বরে পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এসএসসিকে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। দুদিনের মাথায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন এই যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায়, সেই অযোগ্য তালিকায় কোথাও কাউন্সিলর, কোথাও নেতা। অযোগ্য তালিকায় কাউন্সিলর, নেতারও নাম। তালিকায় রাজপুর সোনারপুরের কাউন্সিলরের নাম। তালিকায় নাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের। পানিহাটির বিধায়কের বৌমার নামও রয়েছে অযোগ্য তালিকায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানি, প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, গতকাল সুপ্রিম নির্দেশের পর এসএসসির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে একাধিক নাম। সেটি কোথাও তৃণমূলের জেলা সভাপতি বা জেলা পরিষদের প্রাক্তন সভাপতি, কিংবা কোথাও তৃণমূল ঘনিষ্ঠ নেতা, কিংবা কোথাও খোদ কাউন্সিলরের নামই। যে কথা তুমি কিছুক্ষণ আগে বললে, রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নাম রয়েছে। শুধু তাই নয়, এক বিধায়কের বৌমা, তার নামও রয়েছে সেই তালিকায়। এবং এরপরেই রাজনৈতিক দরজা যেমন শুরু হয়েছে, ঠিক তেমনি দিকে দিকে যেভাবে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ নেতাদের যারা ঘনিষ্ঠ তাদের নাম পাওয়া যাচ্ছে, তাতে বিরোধীরা আরো বেশি করে তাদের অস্ত্রের শান দিচ্ছে, সে কথা বলাই বাহুল্য। শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই বলছেন, প্রত্যেকেই ঠিক একইভাবে শাসক দলকেই তীরবিদ্ধ করছেন। অন্যদিকে গতকালের তালিকায় যেটা দেখা গেল, যে কথা তুমি বললে, রাজপুর সোনারপুরের যে কাউন্সিলর রয়েছে 18 নম্বর ওয়ার্ডের, সেই কাউন্সিলর কুহেলি ঘোষ থেকে আরম্ভ করে জেলা পরিষদের সদস্য, কিংবা কিছুদিন আগেও দেখা গিয়েছিল মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা, তার নামও রয়েছে। এবং তালিকায় দেখা যাচ্ছে একাধিক নাম তৃণমূল ঘনিষ্ঠ যারা কাউন্সিলর কিংবা জেলা পরিষদের সদস্য, প্রাক্তন জেলা পরিষদের সভাপতির ঘনিষ্ঠ, তাদের নামও রয়েছে গতকাল এসএসসির তরফ থেকে প্রকাশিত যে তালিকা অযোগ্যদের, সেই তালিকায়। রুমেলা, এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন।
2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি, দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। অযোগ্য তালিকায় পিংলা ব্লকের অঞ্চল সভাপতি অজয় মাঝি। এসএসসির তালিকা প্রকাশের পর তার দাবি, মানুষ, সহকর্মী, পড়ুয়ারাই তার যোগ্যতা বিচার করবে। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সেই জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে, এই জায়গাতে আমি আর বিশেষ কিছু বলছি না। নাম রয়েছে অঙ্কিতা অধিকারীরও, অযোগ্যদের তালিকায় নাম রয়েছে অঙ্কিতা অধিকারী। মনে আছে নিশ্চয়ই অঙ্কিতা অধিকারীর কথা। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তার নামও রয়েছে অযোগ্যদের তালিকায়। সেই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাধিপতিরও নাম। কবিতা বর্মনের নামও রয়েছে এই তালিকায়। আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি অযোগ্যদের তালিকা। সেই তালিকায় রয়েছে কবিতা বর্মনের নাম। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। স্কুল আছে, শিক্ষকও আছেন, পড়ুয়া মাত্র 2 জন। মেদিনীপুরে ঢুকছে প্রাইমারি স্কুল। স্থানীয়দের অভিযোগ, স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেক পড়ুয়া বাবার নামটাও লিখতে পারে না। তাই 2020 থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। স্কুলে পড়ুয়া মাত্র 2 জন, তাদের পড়ানোর জন্য রয়েছেন 4 জন শিক্ষক। অভিযোগ, এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি 4 পাশ করলেও বাবার নাম, এমনকি নিজের নামও লিখতে পারে না। তাই ছাত্র ভর্তি তলানিতে। মেদিনীপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড নজরগঞ্জ, এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। 1969 থেকে পথ চলা শুরু। 2019 পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70। তারপর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন 2 জন। কিন্তু কেন এই হাল? স্থানীয়দের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। অনেক সময় তারা ক্লাসে থাকেন না। তার ফল ভুগছে পড়ুয়ারা। অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না। এদের পড়াশোনা কম হয়। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি, আগের ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। 2টো ছেলে এসে 2টো করে রেগুলার বিস্কুট লয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দিয়ে 8টার সময় চাটা খেয়ে দিয়ে 9টার সময় ঘর চলে যায়। ব্যাস, ঝামেলা শেষ। যেসব ছেলেগুলো এসে তাদেরকে একটা নাম উচ্চারণ বলতে কিছু পাচ্ছে না, লিখতেও পাচ্ছে না, বলতেও পারছে না। তারপর বাড়ির লোক পাঠাচ্ছে না। আজ নাচ শিখে তাহলে কি করতে, আর বাড়ির লোক পাঠাবে, তারা অন্য স্কুলে দিচ্ছে। মাঠে একটা স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল আছে, ওইখানে দেখছি এখনই ওরা 30-40 জন বাচ্চা আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য সরকারের এছাড়াও ঘুড়ি লাঠাই খানাতানো দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে, পাশাপাশি 2টো স্কুল। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। প্রাইমারি স্কুলে পড়ুয়া কম, 2 জন ছাত্র, তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল। ফলে সমস্যা আরো বেড়েছে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।